আজকে আমরা দেখব এরকম এস্থেটিক ফটোগুলো কিভাবে ক্রিয়েট করতে হয়। পিকচারটি তোমার ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে নাও। এবার এদিকে অ্যাড ফটোতে যাও, অ্যাড ফটোতে গিয়ে তোমার ফটোটি অ্যাড করে নাও। অ্যাড করে নেওয়ার পর এখানে ধরে তুমি ছোট বড় করে নিতে পারো। এবার হচ্ছে এদিকে স্ক্রল করে আসো, তার আগে এখানে দেখছো রিমুভ বিজি, এটা হচ্ছে প্রিমিয়ামে থাকবে। তোমারটা প্রিমিয়াম না থাকলে এখানে কাটওয়ার্টে চলে আসো। কাটওয়ার্টে চলে এসে এখানে যে পার্সন দেখতে পাচ্ছ, কোনো পার্সন সিলেক্ট করে দিলে এটা তোমাকে অটোমেটিক ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিবে। তো এবার হচ্ছে এটা থেকে এখানে বর্ডারে চলে এসো। বর্ডারে চলে এসে এখানে বর্ডারে যে কোনো কালার রাখতে পারো। তো আমি পিঙ্ক মতো কালারটা রাখলাম এবং এখানে বর্ডারটা যতটুকু ছোট বড় করতে চাও ততটুকু রাখতে পারো। তো আমাদের এস্থেটিক ফটো দেখতে পাচ্ছ রেডি। তো এরকম এস্থেটিক ফটো ক্রিয়েটের জন্য যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে ওই ব্যাকগ্রাউন্ডগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক বায়োতে দেওয়া আছে, তোমরা বায়োতে থাকা লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যেতে পারো, অথবা টেলিগ্রামে গিয়ে SOS টিজন লিখে সার্চ করলো আমার চ্যানেলটি পেয়ে যাবা। তো এখানেই এই এস্থেটিক ছবিগুলো ক্রিয়েট করার জন্য সবগুলো ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এরকম আরো টিউটোরিয়ালের জন্য আমাকে ফলো দিয়ে রাখো।